আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। পান্ডুয়ার খন্ডানের তারাগ্রামের বধূ সুপর্ণা বণিককে পণের দাবিতে ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়। দীর্ঘ 8 বছর আইনি লড়াইয়ের পর স্বামী ও শাশুড়িকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ শোনালো চুঁচুড়া আদালত। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী ভারত শাসনের 1 যুগ পূর্তি উপলক্ষে চুঁচুড়া ও চন্দননগরের বিধায়কের উদ্যোগে বিশেষ পুজোপাঠ ভান্ডারের আয়োজন। রাজ্যে পালা বদলের পর বেআইনি দখলদার উচ্ছেদ চলছে। এদিন উত্তর 24 পরগনার ভাটপাড়া পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের একটি বেআইনিভাবে নির্মাণ করা ক্লাব ভেঙে ফেলল পুলিশ। ফুটবলের মাধ্যমে দুই দেশের বন্ধুত্ব আরো দৃঢ় করতে হুগলিতে অনুষ্ঠিত হলো একটি আন্তর্জাতিক প্রীতি অনূর্ধ্ব-17 ফুটবল ম্যাচ। আসবো বিস্তারিত খবরে। পণের দাবিতে অত্যাচার, আর সেই অত্যাচারে কাস্তের কোপে স্ত্রীকে খুন স্বামী। 2018 সালে পান্ডুয়া থানার খন্নানের তাবা গ্রামের গুণধর স্বামী ও তার মাকে খুনের অভিযোগে অভিযুক্ত করে যাবজ্জীবন কারাদণ্ড চুঁচুড়া আদালতের। পণের দাবিতে চলতো অত্যাচার। 2018 সালে সেই অত্যাচার চরমে ওঠে। মাকে সঙ্গে নিয়ে কাস্তের কোপে স্ত্রীকে খুন করে স্বামী। পান্ডুয়া থানার খন্নানের তারা গ্রামের সেই ঘটনার 8 বছরের মাথায় মা ও ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল চুঁচুড়া আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক পীযূষ কান্তি রায়। মামলার সরকারি আইনজীবী রণেশ চন্দ্র ধর জানান, খুন হওয়া মহিলার নাম সুপর্ণা বণিক, তার স্বামী সুকান্ত বণিক এবং শাশুড়ি রেণুকা বণিককে এদিন যাবজ্জীবন সাজার নির্দেশ দেয় বিচারক। ঘটনা সম্পর্কে কি জানাচ্ছেন আইনজীবী, শুনুন। 10/6/18 তারিখে সুপর্ণা বণিক বলে একটি মেয়ের সাথে সুকান্ত বণিক এর হিন্দু শাস্ত্র ধর্ম মতে বিয়ে হয়েছিল। বিয়ের পরে তাঁবা গ্রামে পান্ডুয়া থানা, বিয়ের সময় ওরা 2 লক্ষ টাকা পণও দিয়েছিল, সমস্ত জিনিসপত্র দিয়েছিল। কিন্তু তারপর ওরা আরও ফার্দার ডিমান্ড করে, কিন্তু মেয়ের বাবা টাইম টু টাইম অবস্থা খারাপ যাওয়ার জন্য কিছু কিছু দিত, কিন্তু তা সত্ত্বেও মেয়ের ওপর অত্যাচার। পরবর্তী পর্যায়ে এই মেয়েটাকে ড্রাঙ্কেন অবস্থায় এসে মারধর করত। এর একটা 8-9 বছরের বাচ্চা আছে, বাচ্চাটার নাম হচ্ছে শুভম বণিক। তার সামনেও মারত, সে মাকে বাঁচাতে যেত কিন্তু তাকেও মারত, এই বাবা মারত এবং ওর ঠাকুরও মারত। এর পরিপ্রেক্ষিতে ও একদিন স্কুল যায়, স্কুলে গিয়েছিল সকালবেলা, বেলা 12টার সময়, টেকিং দ্য অ্যাডভান্টেজ অফ অ্যাবসেন্স অফ এনিবডি, এর স্বামী এবং ওর মা এই মেয়েটাকে প্রচণ্ড মারধর করে এবং বলে যে একটা বন্ধন ব্যাংক থেকে একটা লোন নেবার জন্য ওকে ইনসিস্ট করে 30,000 টাকা। তো ও বলে যে আমি 30,000 টাকা লোন দিলে কে পেমেন্ট করবে, কিন্তু ওরা রাজি না হওয়াতে ওকে অত্যাচার করে। তারপর একটা কাস্তে দিয়ে মাথায় মারে এবং একটা ওড়না দিয়ে গলা টেনে শ্বাসরোধ হত্যা করে। ভেরি কানিংলি যেটা ওরা এইটা করার পর ওরা ঘরটাকে বাইরে থেকে টেনে মা এবং ছেলে দুজনে বেরিয়ে যায় রাস্তার ধারে। ঘটনাস্থল থেকে 2 মিনিট 3 মিনিটের পর ওখানে যেন অ্যাজিট কিছুই জানে না, হঠাৎ শুনলো যে তোমাদের বাড়িটাতে কি হয়েছে। এসে দেখলো যে বউ এরকম মৃত অবস্থায় পড়ে আছে, মা কান্না কাঁদলো। তারপরে পুলিশে খবর দেওয়া হলো, ওর জ্যাঠামশাই সে মামলাটা রুজু করেছিলেন। পুলিশ এলো, মৃতদেহের ইনকোয়েস্ট হলো, সেখানে সাক্ষীরাও
কীভাবে ঘটনা ঘটেছে, মার্ডার হয়েছে সেটাও বলেছে। বাচ্চাটাও সে সাক্ষী দিয়েছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বাচ্চাটা যখন সাক্ষী দেয় কোর্টকে ডিফেন্স থেকে জেরা করা হয়েছিল যে তুমি এই বাবার কী শাস্তি চাইছো। সে বলেছে আমি যাবজ্জীবন কারাদণ্ড চাই। কী করে বলে আমি সমস্ত টিভিতে আমার মামা বাড়িতে থাকাকালীন এখানে দেখেছি, বাবার ওপর আমার খুব রাগ আছে, বাবা যেভাবে অত্যাচার করেছে, আমার মাকে মেরে ফেলেছে, আমি বাবার যাবজ্জীবন কারাদণ্ড চাই। অরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। রেলের জায়গায় জবরদখলকারীদের উঠতে নোটিশ দিয়েছিল রেল কর্তৃপক্ষ। সেই মতো উচ্ছেদ শুরুও করে রেল, কিন্তু মগরা ও ত্রিবেণীতে রেলের জায়গা জবরদখলকারীদের এখনই উচ্ছেদ নয়, আপাতত 1 মাসের সময় দেওয়া হয়েছে, এমনই স্বস্তির বার্তা দিলেন বিধায়ক। রাজ্যে পালাবদলের পর বিভিন্ন জায়গায় বিভিন্ন শাখায় দেখা গেছে রেলের পক্ষ থেকে অভিযান চালানো হচ্ছে, সেখানে উচ্ছেদ করা শুরু হয়েছে। আগামী দিনে রেলের পরিষেবার মান বাড়াতে এই উদ্যোগ, এমনটাই বলছেন সপ্তগ্রাম বিধানসভার বিজেপির নবনির্বাচিত বিধায়ক স্বরাজ ঘোষ। শুধু সপ্তগ্রাম বা হুগলি জেলা নয়, বিভিন্ন জায়গায় কোথাও আবার রেলের জমিতে, কোথাও স্টেশনের পাশে বহু পরিবার বাস করছেন। তবে এরা সকলেই দিন আনা দিন খাওয়া পরিবার। কিছুদিন আগে সেই মতো ত্রিবেণী ও মগরা স্টেশনের কাছে রেলের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয় উচ্ছেদের জন্য। তারপরে সমস্যায় পড়েন এলাকার বহু পরিবার। খবর পেয়ে সেখানে উপস্থিত হয়েছিলেন সিপিএম প্রার্থী অনির্বাণ সরকার। পরে সেখানকার বাসিন্দারা সরকারি কাগজপত্র সংগ্রহ করে তারা বিধায়কের কাছে জমা দেন। বিধায়ক এসে একদিন তাদের সাথে আলোচনায় বসেন। কি বলছেন তিনি শুনবো। দেখুন, রেলের বিষয়ে আমরা রেলমন্ত্রী এবং আমরা হাওড়ার যিনি ডিআরএম সাহেব আছেন, সেই ডিআরএম সাহেবের সাথে আমার কথা হয়েছে। রেল আমাদের নিজস্ব সরকারি জায়গা। আপনারা জানেন রেল আমাদের রাজ্য এবং কেন্দ্রে একই সরকার চলছে, সেখানে রেলের জায়গা দখল করে থাকবে এটা বেআইন। কিন্তু আমরা যেটা যুক্তি দিয়েছি, যেহেতু পাট্টা আছে, পাট্টারা গভর্নমেন্টটা পরিশ্রমের পাট্টা দিয়েছে, তাই তাদেরও কিছু জমি ওখানে ঢুকে আছে। এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং তাদের 11 তারিখে সরকার কথা বলেছিল, 11-12 তারিখ করে, যাতে তাদেরকে একটা সময় দেওয়া হোক এবং তাদেরকে একটা অন্য জায়গায় স্থানান্তর করে তাদের জায়গা কিছু না হোক, 1 কাঠা 1/2 কাঠা করে জায়গা দেওয়া হোক, সেই নিয়ে আমি একটু আলোচনা করেছিলাম। ইতিমধ্যে ডিআরএম সাহেবের যেটা হয়েছে, 12 তারিখে যে ভাঙার কথা সেটা ভাঙছে না, ওটা 1 মাস সময় দেওয়া হবে। এবং এরপর 15 তারিখ বা 16 তারিখে আমি আরেকবার মিটিংয়ে বসবো। বিকল্প জায়গা যদি দেওয়া সম্ভব হয়, রেলের যদি জায়গা কোনো জায়গায় ফাঁকা থাকে, সেখানে আনইউজ হয়ে পড়ে আছে এবং সেটা লাইন থেকে অনেক দূরে যদি হয়, তাহলে আমরা আলাপ আলোচনার মারফত সেই জায়গার ব্যবস্থা করতে পারলে যাদেরকে এখান থেকে সরানো হবে বা ভেঙে দেওয়া হবে, দীর্ঘদিন যারা বসবাস করছে, যাদের পাট্টা আছে এবং কিছু গরিব মানুষ এমন আছে যাদের পাট্টা নেই, তাদের সকলের ব্যবস্থা একটা যাতে করা যায়, তার জন্য আমি বিধায়ক হিসেবে চেষ্টা করছি এবং আশা করছি, যেহেতু আমাদের সরকার কেন্দ্র রাজ্যে চলছে, ডবল ইঞ্জিন সরকার, সেখানে বিধায়কের কথা মান্যতা পাবে। সেটা 16 তারিখের পর জানতে পারবো যে আমাদের কী আলোচনা হলো। কিন্তু আপাতত এখন বাড়িঘরটার ভাঙছে না, এটা নিশ্চিত। এটা কি শুধু ত্রিবেণীর ক্ষেত্রে না অন্য অন্য জায়গার ক্ষেত্রেও? হ্যাঁ, এটা কি শুধু ত্রিবেণীর ক্ষেত্রে না অন্যান্য জায়গার ক্ষেত্রে? ত্রিবেণী এবং মগরা, আমার বিধানসভা ক্ষেত্র যেটা আছে, ত্রিবেণী এবং মগরা, এই দুটো জায়গা নিয়ে আমি কথা বলেছি। আমি অন্যান্য জায়গা নিয়ে কথা বলেছি, আমার বিধানসভা এলাকায় যেটুকু পড়ছে সেটা নিয়ে কথা বলেছি। এটা সবাই তাহলে পুনর্বাসন পাচ্ছে তাহলে আগামী দিনে? না, আমি এটা বলবো না পুনর্বাসন পাচ্ছে। আমি আপনাদেরকে আবার বলছি, এই মুহূর্তে 12 তারিখের মধ্যে ভাঙছে না, 1 মাস আমাদেরকে সময় নিয়েছি। এর মাঝখানে আমরা আবার আলাপ আলোচনা করবো, কারণ এটা একদিনের বিষয় নয়। প্রায় 400-500 ফ্যামিলি আছে, তাদের ডিসিশনটা একদিনে হবে না। অনেকে আছে তারা রেল লাইনে গায়ে আছে, এটাও দেখতে হবে রেলকে আমাদেরকে সবসময় রেল যাতে চলাচলে কোনো কিছু ব্যাঘাত না ঘটে, কারণ এমন একটা রেল আমাদের পরিষেবা দেয় যে পরিষেবাকে আমরা কখনো বন্ধ রাখতে পারি। রাজেশ দেবনাথ রিপোর্ট, LMCL নিউজ। সরকারি ও বেসরকারি অনুষ্ঠানে কাজে লাগানোর উদ্দেশ্যে একাধিক বায়ো টয়লেটের গাড়ি দেওয়া হয়েছিল পঞ্চায়েতের তৃণমূল সরকারের নেতৃত্বাধীন হুগলি জেলা পরিষদের পক্ষ থেকে। সেই সমস্ত বায়ো টয়লেটের গাড়িগুলি খোলা আকাশের নিচে পড়ে পড়ে নষ্ট হচ্ছে।
বলাগড় চন্দ্রহাটি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ত্রিবেণী সংলগ্ন এলাকায়। তৃণমূল সরকার থাকাকালীন হুগলি জেলা পরিষদের পক্ষ থেকে তৈরি করা হয়েছিল একাধিক বায়ো টয়লেটের গাড়ি। সেই গাড়িগুলি বিভিন্ন পঞ্চায়েতে দেওয়া হয়েছিল সরকারি অনুষ্ঠান থেকে বেসরকারি অনুষ্ঠান, বিভিন্ন জায়গায় সেই গাড়িগুলি কাজে লাগানোর জন্য। কিন্তু বলাগড় বিধানসভার অধীনে চন্দ্রহাটি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ত্রিবেণী ফায়ার ব্রিগেডের পাশে বান্দাপাড়া এলাকায় খোলা আকাশের নিচে পড়ে রয়েছে একটি বায়ো টয়লেটের গাড়ি। শীত, গ্রীষ্ম, বর্ষা পার হলেও এরকম ভাবেই পড়ে নষ্ট হচ্ছে সরকারি সম্পত্তি। হুঁশ নেই পঞ্চায়েত থেকে প্রশাসনের। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, প্রায় 1 বছরের বেশি সময় ধরে বায়ো টয়লেটের গাড়ি রোদ, ঝড়, জল, বৃষ্টিতে পড়ে নষ্ট হচ্ছে। কি বলছেন তারা অভিযোগ করে, শুনুন। কি বলবো, যাতে ওই বায়ো টয়লেট যে গাড়িটা যেন সঠিক ব্যবহার হয়। এবার 2 নম্বর পঞ্চায়েতে অধীনে আছে, এটি বান্দাপাড়া এলাকায় এক জায়গায় পড়ে আছে। এটা যাতে শেডের তলায় রাখা হয় জনসাধারণের স্বার্থে, অন্তত এটা যেন চালু থাকে। আর এর জন্য আমি এসডিও বা ডিএম যাকে হোক, মানে এরা যদি ব্যবস্থা করেন খুব ভালো হয়। কতদিন ধরে পড়ে রয়েছে খোলা কাছের নিচে গাড়ি? তাও পড়ে আছে বছর ডিরেক্ট 1 দিন 2 দিন হয়তো কোনোখানে ভাড়া গেল, তারপরে এখানেই পড়ে থাকে। সরকারি সম্পত্তি তো নষ্ট হচ্ছে এটা। হ্যাঁ, নিশ্চয়ই নষ্ট হচ্ছে। আমি একজন গ্রামের বাসিন্দা হিসেবে আমি প্রচেষ্টা করছি যে যাতে এটার যেন সুবন্দোবস্ত হয়। স্থানীয় বাসিন্দা আরো জানান, ঝড়, জল, বৃষ্টি থেকে সুরক্ষিত থাকুক এবং মানুষের যাতে কাজে লাগে সেই ব্যবস্থা করুক পঞ্চায়েত ও প্রশাসন। যে গরম জলের জায়গাটা আছে ওখানে এই বাইরেটা রাখা আছে, যেটা খোলা আকাশের নিচে পড়ে নষ্ট হচ্ছে, সেটা সঠিকভাবে কোনো কাজ হচ্ছে না। তো আমি চাইবো প্রশাসনের কাছে আমি অনুরোধ করব যাতে এই বায়ো টয়লেটটাকে সঠিকভাবে ব্যবহার করা হোক। কতদিন ধরে পড়ে রাখা হোক। কতদিন ধরে পড়ে রয়েছে গাড়িটা ওখানে? হ্যালো, কতদিন ধরে পড়ে রয়েছে গাড়িটা ওখানে? এটা তাও প্রায় 8-9 মাস। অন্যদিকে ওই পঞ্চায়েতের বিজেপির সদস্য বলেন, বিষয়টি জানা ছিল না, তবে এ বিষয়ে পঞ্চায়েত প্রধানের সঙ্গে কথা বলা হবে। কি বলছেন বিজেপি সদস্য, শুনুন। এ বিষয়ে বলা তো অনেক কিছুই ছিল। এটা বহুদিন ধরে আমি চেষ্টা করেছি সম্পত্তিটা যাতে নষ্ট না হয়, সম্পত্তিটা যেন সেফটিভাবে রাখা যায়, কিন্তু খোলা আকাশের নিচে এই সম্পত্তিটাকে রেখে নষ্ট করে দেওয়া হচ্ছে। আমি বহু চেষ্টা করেছি, তো আমি উপর মহলে আপনাদের যারা উপরে সরকারি দায়িত্বে আছে তাদের আমি জানাবো। আপনি জানেন বিষয়টা? বিষয়টা আমি জানতাম না, আমি পরে জানতে পারলাম এবং আমার নজরে অনেকবার পড়েছে। প্রধানের সঙ্গে কথা হয়েছে এই বিষয়ে? প্রধানকে বলেছি, প্রধান বললো আমি দেখছি ব্যাপারটা। আমি আবার দ্বিতীয়বার আবার জানিয়েছি, ব্যাপারটা দেখুন একটু। তৃণমূল পঞ্চায়েতের প্রধান শরৎচন্দ্র বর্মন জানান, বহুদিন ধরে জেলা পরিষদে জানিয়েও কোনো লাভ হয়নি, পঞ্চায়েতে সেরকম রাখার জায়গা নেই। কি বলছেন এই কথা উল্লেখ করে পঞ্চায়েত প্রধান, শুনবো। বিষয়টা হচ্ছে, জেলা পরিষদ থেকে যখন আমাদের এই বায়ো টয়লেটটা দিয়েছিল, তখনই বলেছিলাম এই বায়ো টয়লেটটা আমাদের এলাকায় সেরকম কোনো অপশান নেই যে বায়ো টয়লেটটাকে ব্যবহার করবে। আমরা নিয়েছি বটে, কিন্তু আমরা সেইভাবে পরিচালনা করতে পারছি না। পাশাপাশি আমাদের পঞ্চায়েতে সেরকম কোনো জায়গা নেই যে বায়ো টয়লেটটা সুরক্ষিতভাবে রাখবে। সুতরাং একটা সময় আমাদের ফায়ার ব্রিগেডের পাশে একটা জায়গায় রেখে দিয়েছি, কারণ পঞ্চায়েত এরিয়ায় কোনো সেরকম জায়গা পাওয়া যাচ্ছে না বলেই ওইখানটায় রাখা রয়েছে। আমরা জেলা পরিষদকে বলেওছি বায়ো টয়লেটটাকে নিয়ে যাওয়ার জন্য, এখনও পর্যন্ত নিয়ে যাননি। পাশাপাশি ব্যাটারি ডাউন হয়ে গেছে, স্টার্টও নিচ্ছে না। কয়েকটাবার আমাদের জেলা পরিষদের যে খেলাগুলো হয় সেই খেলার জন্যে গাড়িগুলো চেয়েছিল, আমরা সেটা দিতে পারিনি। সেটা হচ্ছে একমাত্র ব্যাটারি ডাউন হয়ে যাওয়ার জন্যে। কতদিন ধরে পড়ে রয়েছে এটা? তা বছরখানেক তো হবে। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। দেশের প্রধানমন্ত্রী হিসেবে 1 যুগ পূর্তি উপলক্ষে চুচুড়া দণ্ডিস্বামী আশ্রমে এবং চন্দ্রনগর বোরাইচণ্ডীতলা কালী মন্দিরে ধর্মীয় আচার অনুষ্ঠান এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্থতা কামনায় প্রার্থনা। চুচুড়া ও চন্দ্রনগরের বিধায়ক সুবীর নাগ এবং দীপাঞ্জন গুহর। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারত শাসনের 1 যুগ পূর্তি উপলক্ষে চুচুড়ার ধরমপুর কালীমাতা আশ্রমে মহাযজ্ঞ এবং ভান্ডারার আয়োজন। সকল দেশবাসীর সুখ সমৃদ্ধি কামনায় এই মহাযজ্ঞ অনুষ্ঠান বলে জানা যায়। 12 বছর পূর্তিকে সামনে
রেখে এদিন দণ্ডিস্বামী আশ্রমে ভারতীয় জনতা পার্টির সদস্যদের সাথে যোগ দেন অন্যান্য ভক্তরা। চুঁচুড়ার নবনির্বাচিত বিধায়ক সুবীর নাগ এই আশ্রমে মহাযজ্ঞে অংশগ্রহণ করেন। সকলের মঙ্গল কামনায় ব্রতী হন তিনি। আশ্রমে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সফলতা কামনা করে বিধায়ক হোমযজ্ঞ করেন, আশীর্বাদ প্রার্থনা করেন দেবীর কাছে। আজ আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 12 বছর পূর্ণ করলেন, যা ভারতবর্ষে এক ইতিহাস সৃষ্টি করল। প্রধানমন্ত্রী হিসাবে এক টানা 12 বছর তিনি দেশের সেবা করে চলেছেন এবং এক দিনের জন্য তিনি ছুটি নেন না, তার কোনো বিশ্রামের প্রয়োজন হয় না। আমরা এরকম এক মহান মানবের দীর্ঘায়ু কামনা এবং মঙ্গল কামনায় আজ আমরা এখানে ব্রহ্মময়ী মায়ের সামনে আরতি করলাম, পুজো দিলাম। আমরা তার দীর্ঘায়ু কামনা করি, তার সাথে ভারতবর্ষের সকল মানুষের মঙ্গল কামনায়, সমৃদ্ধি কামনায় আজকে আমাদের পুজো যাগযজ্ঞ এবং এরপর ভান্ডারা আছে এই কালীমাতা আশ্রমে। সংকল্প করার সময় সকলের মঙ্গল কামনা সঙ্গে দেশবাসীর, এইটা কি কামনা থেকেই কি আগামী দিনে আরও ভালো দেশ গড়ার লক্ষ্যে কি এগিয়ে যাবেন আপনারা? চেষ্টা তো আমাদের সেরকম, আমরা দেশকে বড় করতে চাই। আপনারা দেখছেন কীভাবে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে শুধু দেশ নয়, সারা পৃথিবীর বুকে ভারতবর্ষ একটা জায়গা করে নিয়েছে, যেখানে আজকে বিশ্বের সবথেকে জনপ্রিয় এবং বরেণ্য নেতা নরেন্দ্র মোদীজি। সারা ভারতবর্ষের পাশাপাশি বাংলা জুড়েও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 12তম বর্ষপূর্তি সহ দেশের দীর্ঘতম সময় দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও আগামী দিনের সাফল্য কামনায় বিভিন্ন মন্দিরে চলছে বিশেষ পুজো পাঠ। এদিন চন্দননগরের বড়াই চণ্ডীতলা কালী মন্দিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মঙ্গল কামনায় বিশেষ পুজো ও আরতির আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহ। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য এবং দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকার প্রার্থনা করেন। পুজোর শেষে বিধায়ক কি বলছেন শুনুন। শুধু রাজ্য নয়, ভারতবর্ষের সব জায়গায় হচ্ছে, পৃথিবীতেও যেখানে যেখানে ভারতীয়রা আছে তারাও করছে এবং যারা ভারতবর্ষকে শ্রদ্ধা করে তারাও করছে। কেন ভারতবর্ষের ক্ষেত্রে আজকে একটা মাইলস্টোন হতে চলেছে, হয়ে গেছে অলরেডি, সেটা হচ্ছে লংগেস্ট সার্ভিং ইলেক্টেড প্রাইম মিনিস্টার ভারতবর্ষে। এর আগে কোনো ইলেক্টেড প্রধানমন্ত্রী এতদিন পর্যন্ত সরকারে ছিলেন না, এবং শুধু তাই নয়, সরকারের সর্বোচ্চ পদেও এতদিন ধরে কোনো রাজনেতা কোথাও কোনদিন থাকেনি। এটা আজকে রেকর্ড হয়েছে। আমরা খুব সৌভাগ্যবান এই সময় আমরা আজকে ভারতবর্ষে আজকে আছি। এই রকম একজন দূরদৃষ্টি সম্পন্ন ভারতবর্ষকে নেতৃত্ব দেওয়ার জন্য, এবং কবির কথায় ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। ভারত জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নিয়েছে, যার নেতৃত্বে হয়েছে সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির শুভকামনার জন্য, ওনাকে দীর্ঘায়ু কামনার জন্য, এবং উনি আরো ভালোভাবে ভারতবর্ষের যাতে সেবা করতে পারেন এবং আমাদের সবাইকে এই কাজে উদ্বুদ্ধ করতে পারেন, তার জন্য মায়ের কাছে প্রার্থনা করেন। শ্যামল সিনহা, বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। রাজ্যে পালা বদলের পর বেআইনি দখলদার উচ্ছেদ চলছে। এদিন উত্তর 24 পরগনার ভাটপাড়া পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের একটি বেআইনিভাবে নির্মাণ করা ক্লাব ভেঙে ফেলল পুলিশ। ফুটবলের মাধ্যমে দুই দেশের বন্ধুত্ব আরো দৃঢ় করতে হুগলিতে অনুষ্ঠিত হলো একটি আন্তর্জাতিক প্রীতি অনূর্ধ্ব-17 ফুটবল ম্যাচ। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina
is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা, বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081, আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স সুস্থ সুন্দর সুঠাম দেহ গ্রহণযোগ্যতা বাড়িয়ে তোলে, আর সুস্থ সুন্দর সুঠাম দেহ গড়তে নিয়মিত শরীর চর্চার প্রয়োজন। অত্যাধুনিক ইনস্ট্রুমেন্ট ও অভিজ্ঞ প্রশিক্ষকের কাছে জিম অভ্যাস করতে আজই যোগাযোগ করুন। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার, ভারতী ইউনাইটেড স্পোর্টস ফাউন্ডেশন, যোগীপাড়া লেন, আখন বাজার, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 7980858461। বিজ্ঞাপনী বিরতির পর ফিরে এলাম খবরে। মহিলাদের নিরাপত্তা, বিভিন্ন সামাজিক এবং পারিবারিক সমস্যার দ্রুত সমাধানের লক্ষ্যে চন্দননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে চুচুড়া, চন্দননগর ও ভদ্রেশ্বর থানায় নতুন করে মহিলা সহায়তা কেন্দ্র। চন্দননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে চুচুড়া, চন্দননগর ও ভদ্রেশ্বর থানায় নতুন করে চালু হয়েছে মহিলা সহায়তা কেন্দ্র। মহিলাদের নিরাপত্তা, সুরক্ষা এবং বিভিন্ন সামাজিক ও পারিবারিক সমস্যার দ্রুত সমাধানের লক্ষ্যেই এই বিশেষ কেন্দ্রগুলির সূচনা করা হয়েছে। এই মহিলা সহায়তা কেন্দ্রগুলিতে মহিলারা গার্হস্থ্য হিংসা, মানসিক নির্যাতন, পারিবারিক বিবাদ, সাইবার হয়রানি, স্টকিং, নারী নির্যাতন, কর্মক্ষেত্রে হেনস্থা সহ বিভিন্ন ধরনের সমস্যার কথা সরাসরি জানাতে পারবেন। প্রশিক্ষিত পুলিশ আধিকারিক ও কর্মীরা অভিযোগকারীদের কথা শুনে প্রয়োজনীয় আইনি সহায়তা, পরামর্শ এবং দ্রুত পদক্ষেপ গ্রহণের ব্যবস্থা করবেন। পাশাপাশি প্রয়োজনে কাউন্সিলিং এর ব্যবস্থাও থাকবে, যাতে সমস্যার সমাধান আরও কার্যকরভাবে করা যায়। এই উদ্যোগের ফলে মহিলারা আরও সহজে এবং নির্ভয়ে পুলিশের কাছে নিজেদের সমস্যার কথা তুলে ধরতে পারবেন বলে মনে করা হচ্ছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের গোপনীয়তা বজায় রেখে সংবেদনশীলতার সঙ্গে প্রতিটি বিষয়ে নিষ্পত্তির চেষ্টা করা হবে। এ বিষয়ে এসিপি 1 সোমনাথ ব্যানার্জি কি বলছেন শুনবো। আমাদের হোমেন হেল্পডেস্ক ছিল, সেটাকে আরেকটু মডার্নাইজ করা হয়েছে। এখন হোমেন হেল্পডেস্কে আমাদের 24/7 আমাদের মহিলা প্রতিনিধি থাকছে। যে কোনো মহিলা যদি তার অ্যাগ্রিড পার্টি আসে, তাকে জাস্ট তার সাথে কথাবার্তা বলা, তাকে হেল্প করার জন্যে, এবং আমাদের সমস্ত গাইডলাইন মেনে এই হেল্প ডেস্কটা করা হয়েছে। আমাদের চন্দননগর থানা, ভদ্রেশ্বর থানা সহ কমিশনের সব থানাতে এটা চালু হয়েছে। আমাদের সিপি সাহেবের নির্দেশে নতুন করে এটাকে আরও ভালো করে করা হয়েছে, যাতে মহিলারা এসে এখানে ফিরে না যায়, তারা সঠিক তাদের কথা বলে কাউন্সিলিং করে তাদের যাতে আইনে সাহায্য প্রকৃতভাবে দেওয়া যায়, তার জন্য এটাকে অ্যাক্টিভ করা হয়েছে। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর নতুন সরকার গঠন হয়েছে। ভোট পরবর্তী হিংসার ঘটনা যাতে না ঘটে, তার জন্য মগরা চন্দ্রহাটি এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। ভোট পরবর্তী হিংসা রুখতে হুগলিতে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। এবার রাজ্যে ভোট ঘোষণা হওয়ার আগেই এসেছে কেন্দ্রীয় বাহিনী। তবে বিধানসভা ও লোকসভা ভোটের পর দেখা যায় বেশ কিছুদিন কেন্দ্রীয় বাহিনী রেখে দেওয়া হয়। কিন্তু 2026-এর বিধানসভা ভোটের পর নতুন সরকার গঠন হয়েছে। শপথ নেওয়ার পর 1 মাস হয়ে গেলেও এখনো বিভিন্ন জেলার সাথে হুগলি জেলায় চন্দননগর পুলিশ কমিশনার ও গ্রামীণ পুলিশের একাধিক থানায় রয়েছে কেন্দ্রীয় বাহিনী। সেই মতো হুগলি জেলা গ্রামীণ পুলিশের মগরা থানার পক্ষ থেকে চন্দ্রহাটি এলাকায় পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে রুট মার্চ করলেন, কথা বললেন এলাকার সাধারণ মানুষের সাথে। সেই ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। ধুলাগড়ে পুরুষ যৌনকর্মী খুনের কিনারা। পুরনো শত্রুতার জেরে এই খুন প্রাথমিক অনুমান হাওড়া সিটি পুলিশের। ধৃতকে আদালতে তোলে পুলিশ।
হাওড়ার ধুলাগড়ে পুরুষ যৌনকর্মী খুনের কিনারা করল হাওড়া সিটি পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান পুরনো শত্রুতার জেরেই এই খুন। পুলিশের হাতে গ্রেপ্তার আততায়ী। এদিন হাওড়ার সাঁকরাইলের ধুলাগড় ট্রাক টার্মিনালের কাছে জাতীয় সড়কের ধারে ঝোপের মধ্যে শাড়ি পরিহিত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে সাঁকরাইল থানার পুলিশ। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ জানিয়েছে মৃত 37 বছর বয়সী গোপাল সরকার, বাড়ি সাঁকরাইলের ধুলাগড়েই। ঘটনা তদন্তে নেমে সিটি পুলিশের পক্ষ থেকে একটি টিম তৈরি করা হয়। এলাকার সমস্ত সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়। ওই সিসি ক্যামেরার ফুটেজ ধরে পুলিশ খুনির সন্ধান পায়, তাকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত ব্যক্তি হ্যাপি কুমার সিং, বিহারের বাসিন্দা। এদিন তাকে হাওড়া আদালতে তোলা হয়। হাওড়া সিটি পুলিশের ডিসি সাউথ গণেশ বিশ্বাস বলেন, পুলিশ নিজস্ব সোর্স ও সিসি ক্যামেরার ফুটেজ দেখে এক ব্যক্তিকে শনাক্ত করে। মৃত ব্যক্তিকে গলায় গামছার ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছিল। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়। পুরনো কোনো শত্রুতার জেরেই এই খুন, এমনই অনুমান পুলিশের। তিনি আরো বলেন, ধৃত যুবক তার অপরাধের কথা স্বীকার করেছেন। মৃত যুবক শাড়ি পরেছিল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান সেই যৌন ব্যবসার সঙ্গে যুক্ত ছিল। আততায়ী তার পূর্ব পরিচিত। টাকা পয়সা নিয়ে গন্ডগোলের জেরেই এই খুন হতে পারে বলে পুলিশের প্রাথমিক অনুমান। কি জানা যাচ্ছে এদিনের এই ঘটনা সম্পর্কে শুনুন। সঙ্গে আমাদের এক টিম তৈরি করি, যে টিমের তৎপরতার সঙ্গে তারা বিভিন্নভাবে সিসিটিভি চেক করতে থাকে। মৃতদেহটি ওখানে কিভাবে এলো এবং মৃতদেহের যে আইডেন্টিফিকেশান পরিচয় সেগুলো আমরা নির্ণয় করি। মৃতদেহ পরিচয় পাই আমরা প্রাথমিকভাবে ধুলাগড়েরই বাসিন্দা গোপাল সরকার, তার বয়স হচ্ছে 37 বছর। পরবর্তীকালে আমরা এটা জানতে পারি যে গোপালের সঙ্গে কার কিভাবে কোনো রকমভাবে শত্রুতা আছে কিনা। সিসিটিভি ফুটেজগুলো আমরা চেক করি। আমার দল অত্যন্ত তৎপরতার সঙ্গে, আমার যে টিমের সদস্যরা ছিল, আইসি সাঁকরাইলের নেতৃত্বেই টিমটি পুরো তৎপরতার সঙ্গে একজন আসামিকে রাতের মধ্যেই গ্রেপ্তার করে। তারপরে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করে সে স্বীকার করে নেয় কী কারণে সে এই মার্ডারটি করেছে এবং কিভাবে সে মার্ডার করেছিল। আমরা তবুও কোথায় কিভাবে করেছে এটাকে সুন্দরভাবে রিকনস্ট্রাকশনের জন্য তাকে আজকে রিমান্ড প্রেয়ার সহ কোর্টে প্রডিউস করছি। এই যে আসামি আছে, আসামির নাম আপনাদেরকে বলে দিতে চাইব। এই আসামি বেসিক্যালি বিহারের সারেঞ্জার বাসিন্দা, বক্সার জেলা আছে। এখানে হ্যাপি কুমার সিং, 30 বছর বয়স। সে এখানে কি কাজ করত এবং কিভাবে সে মার্ডার করলো সেগুলোর ডিটেলটি আমরা পরবর্তীকালে আপনাদেরকে তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে জানিয়ে দেব। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। ক্লাবে বসে বেআইনি কাজকর্ম চালাতো তৃণমূল নেতারা, আর এই অভিযোগে ভাটপাড়ার 17 নম্বর ওয়ার্ডের একটি ক্লাব ভেঙে দিল পুলিশ। রাজ্যে পালাবদলের পর বিজেপি ক্ষমতায় এসে বেআইনি দখলদার উচ্ছেদ করছে। এদিন উত্তর 24 পরগনার ভাটপাড়া পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের একটি ক্লাব ভেঙে দিল স্থানীয় পুলিশ প্রশাসন। সাহারা ক্লাব নামে এই জায়গায় তৃণমূল নেতারা বসে তোলাবাজি থেকে শুরু করে একাধিক বেআইনি কাজ করত বলে অভিযোগ। ভাটপাড়া 17 নম্বর ওয়ার্ডের গুপ্তার বাগান এলাকায় তৃণমূল নেতৃত্ব এই ক্লাবটি বেআইনিভাবে তৈরি করে বেআইনি কাজকর্ম করত বলে অভিযোগ। কি জানা যাচ্ছে ঘটনা সম্পর্কে শুনবো। প্রিয় সরকারি রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। ফুটবলের মাধ্যমে দুই দেশের বন্ধুত্ব আরো দৃঢ় করতে হুগলিতে অনুষ্ঠিত হলো একটি আন্তর্জাতিক প্রীতি অনূর্ধ্ব 17 ফুটবল ম্যাচ। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। Map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy
every bit of historical essence of Bandel Charge. Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. চুলের বিশেষ চিকিৎসা, দাঁতপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পি.কে. ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পি.কে. ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। হাওড়ার আন্দুল রোড চাঁদমারিতে বায়ুপুত্র সেনার পক্ষ থেকে শিবাচর্যা মহোৎসব। হাওড়ার আন্দুল রোড চাঁদমারি এলাকায় বায়ুপুত্র সেনার পক্ষ থেকে শিবচর্যা মহোৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের এই ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিশ্ব হিন্দু পরিষদ ও দুর্গা বাহিনী সভানেত্রী ঋতু সিং। এছাড়া উপস্থিত হয়েছিলেন চাঁদমারি সেবা সমিতির বায়ুপুত্র সেনার সদস্যরা। এই প্রথম বছর এই অনুষ্ঠানের আয়োজন বলে জানা যায়। এদিন এখানে ওই এলাকার বিজেপির আধিকারিকরা এই ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করেন। তুমি একটা জিনিস দেখো, 50 বছর না তা আগে থেকে যে কষ্ট হিন্দুগুলো পেয়েছিল পশ্চিমবঙ্গে, তার থেকে নিজাত পেয়ে এখন হিন্দুদের সরকার এসছে, হিন্দুদের কার্যক্রম চলছে। এইরকম অনুষ্ঠান আরও বাড়তেই চলবে, প্রত্যেক বাড়ি প্রত্যেক গলিতেই হবে। এখন পশ্চিমবঙ্গ হলো হিন্দু রাষ্ট্র। কেন কি একদমই কুবিচারিত একটা সরকার ছিল যে একটাই কমিউনিটিকে সাপোর্ট করত। ও কমিউনিটি হিন্দুগুলোকে খালি প্রতারিত করত, কষ্ট দিত, তাদের কোনো কাজ করতো না। তাদের প্ল্যানই ছিল হিন্দুদের যে এই দিক থেকে পালিয়ে যায়, এই মোটিভ নিয়ে চলতো সবাই। লেকিন পশ্চিমবঙ্গ হিন্দু একজুট হয়, হিন্দু সরকারকে নিয়ে এসে জানিয়ে দিয়েছে কি পশ্চিমবঙ্গ একটা হিন্দু রাষ্ট্র। আজকে অদ্ভুত অনুষ্ঠান করেছে, তাদের সবাই বজরং দল জয়েন করছে, আর আগামী এই রকম বড় বড় অনুষ্ঠান চলতে থাকবে। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। শিক্ষাব্রতী ও গণতান্ত্রিক আন্দোলনের নেতা প্রাক্তন শিক্ষামন্ত্রী শম্ভুচরণ ঘোষের শতবর্ষের জন্মদিন পালন চুঁচুড়ার তোলা ফটকে। শিক্ষাব্রতী ও গণতান্ত্রিক আন্দোলনের নেতা প্রাক্তন শিক্ষামন্ত্রী শম্ভুচরণ ঘোষের 100তম জন্মদিবস পালন করা হলো। বুধবার সকালে চুঁচুড়া তোলা ফটকে শম্ভুচরণ ঘোষের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়। আগামী 1 বছর ধরে চলবে জন্ম শতবর্ষ পালনের অনুষ্ঠান। উপস্থিত হয়েছিলেন বদরুল হাসান, উত্তম মিশ্র, শিশির রঞ্জন চক্রবর্তী, অরুণ মণ্ডল সহ বিভিন্ন গণ আন্দোলনের কর্মীবৃন্দ। 1962 সাল থেকে 5 বার বিধানসভার সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। 1967 সাল থেকে আমৃত্যু বামফ্রন্ট সরকারের উচ্চ শিক্ষামন্ত্রী ছিলেন। 1992 সালে 10ই জুন রাজ্যের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু তোলা ফটকে আবক্ষ মূর্তি প্রতিষ্ঠা করেন। আজকে 100তম বর্ষে পদার্পণ হল। তিনি পশ্চিমবঙ্গ সরকারের বামফ্রন্ট সরকারের উচ্চশিক্ষামন্ত্রী ছিলেন এবং শহর ব্লকের এখানে একজন প্রসিদ্ধ নেতা। তিনি ছাত্রব্লক করার জন্য মহসিন কলেজে ভর্তি হয়েছিলেন এবং তিনি মহসিন কলেজ ছাত্র ব্লকের প্রতিষ্ঠা করেন। তিনি এখানে বিএসসি পাস করেন এবং আবার ছাত্রব্লক করার জন্য বিএ পড়েন। বিএসসি পাস করা বিএ পড়েন, তারপর তিনি এমএ পড়েন, তারপর তিনি অধ্যাপক হন, তারপরে উচ্চশিক্ষামন্ত্রী হয়েছিলেন এবং হুগলি চুঁচুড়া শহরের একমাত্র নেতা ছিলেন অধ্যাপক শম্ভু ঘোষ ফরওয়ার্ড ব্লকের, এবং সারা ভারত ফরওয়ার্ড ব্লকের সম্পাদক মণ্ডলীর সদস্য ছিলেন অধ্যাপক শম্ভু ঘোষ। তার আমলে শিক্ষার প্রসার হয়েছিল। আমরা এই অঞ্চলে যত আন্দোলন, বামপন্থী আন্দোলন তুঙ্গে ছিল আমাদের সেই সময়
অন্য ঘোষের নেতৃত্বে আমরা এই আন্দোলন করেছি এবং সমস্ত বামপন্থী দল তাদের সঙ্গে সামিল হয়েছিল। আমরা এমন মহান নেতার 100তম জন্মবার্ষিকীতে আমরা প্রথম এখানে অনুষ্ঠান করলাম। এরপরে আমাদের সারা বছর অনুষ্ঠান চলবে, তা আমরা ক্রমশ প্রকাশ করব এবং অনুষ্ঠান করব। শ্যামল সিনহা রিপোর্ট, LMCL নিউজ। দুই দেশের মধ্যে বন্ধুত্ব আরও দৃঢ় করতে আন্তর্জাতিক প্রীতি অনূর্ধ্ব-17 ফুটবল ম্যাচে মুখোমুখি ত্রিবেণী শিবপুর স্পোর্টিং এবং নেপালের ফর ওয়েস্টার্ন রিজিয়নের ঘোরাঘুরি ফুটবল একাডেমি। ফুটবলের মাধ্যমে দুই দেশের বন্ধুত্ব আরও দৃঢ় করতে হুগলি জেলার ত্রিবেণীতে অনুষ্ঠিত হলো একটি আন্তর্জাতিক প্রীতি অনূর্ধ্ব-17 ফুটবল ম্যাচ। ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাবের ময়দানে মুখোমুখি হয় নেপালের ফর ওয়েস্টার্ন রিজিয়নের ঘোরাঘুরি ফুটবল একাডেমি এবং ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাব। নেপাল থেকে আগত দলের কোচ জীবন ভট্টরাই জানান, তাদের 10 দিনের সফরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার ফুটবল সংস্থার সঙ্গে মোট 5টি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে। এই সফরের মূল উদ্দেশ্য হল তরুণ ফুটবলারদের প্রতিভা তুলে ধরার সুযোগ করে দেওয়া এবং খেলাধুলার মাধ্যমে দুই দেশের মধ্যে সুসম্পর্ক আরো মজবুত করা। এ বিষয়ে তিনি আরো কি বলছেন শুনবো। हम लोग नेपाल से आए, नेपाल फारूड से फारूस्टन रीजन नेपाल। कितने प्लेयर लेके आए हैं? हम लोग 30 लोग आए हैं। हाँ, 20 किस लिए आए? हम लोग हमारा 10 दिन का ये फ्रेंडली मैच टूर है, हमारा 10 दिन का मैच सीरीज है। हाँ। कोलकाता में हुए इधर के क्लब के साथ 10 दिन के लिए हमारा 10 दिन का मैच सीरीज है। तो कलकत्ता हुगली दोनों जिला में राज्य के? नहीं, कलकत्ता वेस्ट बंगाल में? ईस्ट बंगाल में। हाँ, इसके लिए आए। 10 दिन का हमारा टूर है। 10 दिन ही खेला होगा? 10 दिन में हमारा 5 मैच होंगे। 5 मैच होंगे, फ्रेंडली मैच होंगे। हम लोग डिफरेंट क्लास से खेलेंगे। कब आए हैं? हम लोग 2-3 तो कहाँ पहला मैच कहाँ खेल रहे हैं? पहला मैच अभी इधर ही है हमारा। पहला मैच यही हो रहा है, दूसरा कहाँ होने वाला है? दूसरा तो हाँ, कितने साइड का प्लेयर है? 11 साइड। आपका नाम? मेरा नाम जीवन भट्टाचार्य। जीवन भट्टाचार्य। भद्राई। ओ, आप कहाँ से? हम लोग मैं भी नेपाल से हूँ। आप कोच है क्या? आपका कोचिंग सेंटर का नाम? ঘোরাঘুরি ফুটবল একাডেমি। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসবো আজকের আবহাওয়ার খবরে। আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 80%। এখনকার মতো নিউজ এই পর্যন্তই। LMCL নিউজ দেখুন সিটি কেবিলের 319 নম্বর চ্যানেলে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30 এবং দুপুর 1:30টায়। নমস্কার।